কুড়ে ঘরে শান্তি আছে, তবে কুড়েদের ঘরে শান্তি নেই। পরবর্তী কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, যাতে আপনার ঘরে অশান্তি না প্রবেশ করে। অনেকের ঘরেই অনেক আগে থেকে অশান্তি ঢুকে গেছে। দেখুন, আপনি যখন আপনার সন্তানকে ছোটবেলায় মানুষ করছিলেন, অতি যত্ন সহকারে মানুষ করছিলেন, প্রত্যেকের দিকে ধ্যান রাখছিলেন, খেয়াল রাখছিলেন, যাতে আপনার সন্তানের ক্ষতি না হয়, খারাপ না হয়, অমঙ্গল না হয়, অসুবিধা না হয়। সময়ের হাত ধরে যখন আপনার সন্তান ধীরে ধীরে বড় হলো, তারপর আপনার এই ধ্যান, আপনার এই জ্ঞান, আপনার এই খেয়াল রাখার পর্ব গর্ব সহকারে কমতে শুরু করলো আপনার ওভার এবং হালকা কনফিডেন্সের জন্যে। একজন মা তার সন্তানের উপলক্ষে অনেক কিছুই করে। যখন এসব করে তিনি গোপন করেন, অনেক সময় কারণ জানতে চাইলে তিনি শেয়ারও করেন। এরকম একজন মায়ের ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যাতে আপনার সঙ্গে এমন না ঘটে। ছোটবেলায় বাচ্চাদের অতি যত্ন সহকারে মানুষ করা হয়। বাচ্চা একটু বড় হলে যত্নের মান, খেয়াল রাখার পরিমাণ সবকিছু কমতে থাকে। স্কুল থেকে কলেজ পর্বে যখন আপনার সন্তান যাচ্ছে, সেই সময় আপনার সন্তানের মনের খেয়াল রাখা উচিত। একটি মা তার সন্তানকে হারিয়েছে, তার পেছনের প্রধান কারণ সঙ্গদোষ। আপনার সন্তান কার কার সাথে মিশছে, আপনার সন্তান কাদের সাথে মিশছে, সেটা দেখা উচিত। কারণ বেশিরভাগ মানুষের মাইন্ড স্পঞ্জের মতো, তারা যেখানে যায় সেই জলটাই শুষে নেয়। নর্দমায় গেলে নর্দমার জল শুষে নেয়, পুকুরে গেলে পুকুরের জল শুষে নেয়, সমুদ্রে গেলে সমুদ্রের জল শুষে নেয়। তবে আমার মাইন্ড সময়ের হাত ধরে কংক্রিটের মতো হয়ে গেছে, কিছু আর শোষে না। যাই হোক, আপনার সন্তান স্কুল লাইফ থেকে কলেজের পর্বে যাচ্ছে, ওই সময় কাদের সাথে মিশছে একটু খবর নিন। খবর নেয়ার জন্য আপনাকে মিশতে হবে আপনার সন্তানের সাথে বন্ধু হিসেবে। বেশিরভাগ নব যৌবনের কাণ্ডারীরা নেশার জগতে ডুব দিচ্ছে, খারাপ পথে চলে যাচ্ছে। তার পেছনে হাজারো কারণ আছে, তার মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে সঙ্গদোষ। আমাদের মন অনেক ধরনের হয়। যেরকমের আপনি আমাকে কিছু বোঝাচ্ছেন, আমি বোঝার আগে, সেই বিষয়টা নেওয়ার আগে যাচাই করে নেব নিজের জীবনের অভিজ্ঞতা, গার্জেনের পরামর্শ নিয়ে। কিন্তু অনেক স্টুডেন্টের মাইন্ড সেরকম হয় না। তাকে যেটা বোঝায় সে সেটাই বোঝে, সেটাই গ্রহণ করে, সেটাকেই তার জীবনে অ্যাপ্লাই করে। একটি মা তার সন্তানকে হারিয়েছে সঙ্গদোষে। এটা খা, ভালো হবে, হাওয়ায় ভাসবি। এটা টান, ভালো হবে, অন্য জগতে চলে যাবি। এটাই ডুবতে, ভালো হবে, নিজের দুঃখ, যন্ত্রণা, ডিপ্রেশন সব ভুলে যাবি। ভুলে যাওয়ার জন্যে অনেকেই, নতুনকে জানার জন্যে অনেকেই, বন্ধুদের কথায় অনুপ্রেরণা পেয়ে অনেকেই, নতুন বিষয়ে ডুব দিয়ে খারাপ বিষয়কে গ্রহণ করে অনেকেই মানসিক ভারসাম্যহীন হয়েছে, অনেকেই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। তা আগে আপনাকে জানাচ্ছিলাম, এবারও জানাচ্ছি, বারবার জানাবো, যাতে আপনি ভুলে না যান। এই যে একজন মায়ের কথা বলছি, যে তার সন্তানকে হারিয়েছে, তার পেছনের প্রধান কারণ হচ্ছে নেশা। আগে ছেলেটা ভালো ছিল, মায়ের কথা শুনতো, বাধ্য সন্তান ছিল। সময়ের হাত ধরে নতুনকে জানার জন্যে বন্ধুদের সাথে মিশতে শুরু করে। সঠিক বন্ধু কিভাবে নির্বাচন করবে সেই অভিজ্ঞতা তার নাই। তার মনের কথা, তার সাথে ঘটে যাওয়া কথা কোনো কিছুই তার মায়ের সাথে, বাবার সাথে, পরিবারের সাথে শেয়ার করে না। কারণ সে একটা সময় পর তার বাবা মাকে, তার পরিবারকে বন্ধু মনে করে না। ওই ছাত্রটি যাদের সাথে মিশতো তারাও সেই অর্থে ভালো নয়, প্রত্যেক দিন নেশার জগতে ডুব দিত। কথায় আছে, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। নিয়ম করে সে বন্ধুদের সাথে বাইকে করে ঘুরতো। উঠছিল সে একদিন বাইকে করে বন্ধুদের সাথে, উঠতে উঠতে উড়ে গিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে।
এই পৃথিবীর বুকে এসে আর ফিরতে পারেনি প্রাণ নিয়ে, এরকম ঘটনা আপনার এলাকাতেও ঘটছে। যাতে আপনার পরিবারে এই ধরনের ঘটনা না ঘটে, সন্তান নেশা খেয়ে গাড়ি না চালায়, আপনার সন্তানের সাথে সেই জন্য আপনি বন্ধু হিসেবে মিশুন। জানার চেষ্টা করুন বন্ধু হিসেবে মিশে আপনার সন্তান কাদের সাথে মিশছে। সন্তানকে বোঝান ভালো খারাপের অর্থ, ভালো বন্ধু খারাপ বন্ধুর অর্থ, খারাপ নেশা করলে কি কি হতে পারে, কি কি হয়েছে সেগুলো বোঝান। আমি আপনাকে বোঝাচ্ছি, আপনি আপনার সন্তানকে বোঝান, যাতে ভবিষ্যতে অন্য কোনো ডিপ্রেশনের বোঝা আপনার মস্তিষ্কের উপর, আপনার পরিবারের উপর, আপনার জীবনের উপর না আসে। বোঝাতে পারলাম? এবার বন্ধু তোমাকে বলছি, তুমি যত উপরে উঠবে তোমার বন্ধু সংখ্যা তত কমবে, যত নিচে নামবে বন্ধু সংখ্যা তত বাড়বে। যে বন্ধুরা তোমায় অতিরিক্ত আনন্দ দিচ্ছে সেই বন্ধুদের দ্বারাই কিন্তু তোমার জীবনের চরম নিরানন্দ নেমে আসবে। অনেকে নেগেটিভ কমেন্ট করবেন যারা এই নেশার পর্ব দিয়ে যাচ্ছে বা যাচ্ছিস বা যাচ্ছ, তাতে আমার কিছু যায় আসে না। তবে একটি বার বন্ধু ভেবে দেখো, তোমার যদি কিছু হয়ে যায় তোমার বাবা এবং মায়ের, তোমার পরিবারের কতটা যায় আসবে। আমার এখন যেতে হবে, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। আমি কি ভুল বললাম? বন্ধু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার মূল্যবান সময়ে আমাকে দেওয়ার জন্যে ধন্যবাদ। আবারও ধন্যবাদ জানাই। ভালো শুনবেন, ভালো থাকবেন। মঙ্গল হোক।